আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে যে ব্লগটি শেয়ার করব সেটি হচ্ছে গত পরশুদিনের আড়ংয়ের কিছু কালেকশন আর গতকাল রাতের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। গতকাল ছিল 26শে রমজানের দিবাগত রাত, মানে লাইলাতুল কদরের রাত। আমরা অনেকেই কম বেশি জানি যে লাইলাতুল কদর কী। আসলে গতকাল রাতটি মনে হয়েছিল লাইলাতুল কদরের রাতই, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন যেমন বর্ণনা দিয়েছিলেন গতকাল রাতটি ঠিক অমনই লেগেছিল। গতকাল যখন নাকি আমি ইবাদত করেছি, নামাজ পড়েছি, কোরআন পড়েছি, তখন খুব শান্তি লাগছিল মনের মধ্যে। মনে হচ্ছিল যে আমি আসলে এই দুনিয়ায় নেই, এই দুনিয়ার কোনো কিছুই আমার আপন না। ওই দুনিয়ার কথাই মনে হচ্ছিল বারবার, মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল আসলে বারবার। মনে হচ্ছিল এই দুনিয়া কি, কিছুই না। একদিকে ঈদের আনন্দ, আর একদিকে রমজান চলে যাওয়ার কষ্ট। জানি না আগামী রমজান পাবো কি না, তো এজন্য আসলে চেষ্টা করেছি যে অন্তত এই রমজানে লাইলাতুল কদরটা পাওয়ার জন্য। আসলে এই চেষ্টাটা আমাদের সবারই করা উচিত। শেষের 10 রমজানটা আমাদের বেশি বেশি করে ইবাদত করা উচিত, কারণ আমাদের হায়াত মতের কথা কিন্তু বলা যায় না। এই রমজানে আমরা আছি, আগামী রমজানে আমরা নাও থাকতে পারি। এটা হচ্ছে লাইলাতুল কদরের রাতের ফজরের নামাজ পড়ার পর আমি যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন এসে আকাশের সেই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। সুন্দর একটা ভোর, অন্যরকম একটা ভোর, পবিত্র একটা ভোর, শান্তিময় একটা ভোর। রমজানের চলে যাওয়ার কষ্টটা মনে হয় প্রকৃতির মনেও লেগেছে, তাই প্রকৃতিও সেজেছে অন্য এক নীরব রঙে। তো আমরা পবিত্র রমজানে যা শিখেছি, যা পালন করেছি, তা চেষ্টা করব বাকি 11টা মাসও পালন করার জন্য। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে আড়ংয়ের কিছু কালেকশান। এটা হচ্ছে গত পরশুদিন রাত্রে গিয়েছিলাম আড়ংয়ে। এটা আড়ংয়ের নতুন ব্রাঞ্চ, সিলেটে এটা নতুন ব্রাঞ্চ হয়েছে, মাত্র 1 মাস হয়েছে। গত মাসের 3 তারিখে ওপেনিং হয়েছিল। তো এটার ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে 3 পিস মেয়েদের জামা কাপড় যা আছে এগুলা, জুস টুস এগুলা সব কিছু। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মেয়েদের, বিশেষ করে বয়েল কাপড়ের ওপর আরামদায়ক সব। তো ভাবলাম আগে ওনার জন্য পাঞ্জাবি দেখি, তো আমি অল্প একটু জামা কাপড় দেখেই চলে গিয়েছি ওপরে 3 তলা, মানে 3 তলায় ছেলেদের সব কিছু, পাঞ্জাবি, শার্ট, বাচ্চাদের সব কিছু ওপরেই। তো ওখানে গিয়ে দেখলাম, আর তোমরা সবাই ভালো করেই জানো আড়ং কিন্তু পাঞ্জাবির জন্য বেস্ট। এখানের কাপড় কিন্তু খুবই ভালো, আর পাঞ্জাবিগুলো খুবই ইউনিক হয়, যার জন্য রমজানের শেষের দিকে আড়ং মনে হয় খুবই জ্যাম হয়। আমি যখন ভিডিও করছিলাম আমার নিজের কাছে একটু খুব লজ্জা লজ্জা লাগছিল, কারণ এখানে আসলে আমি জামা কাপড় দেখানোর মানে সুযোগই হচ্ছিল না। এখানে চারিদিকে শুধু মানুষ 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 আর মানুষের মাথা। তো অনেক মানুষের মাঝখান থেকেও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছ অনেক মানুষ, তখন কিন্তু রাত প্রায় 1টা বাজে, চারিদিকে অনেক মানুষ। আসলে শেষ সময়টা সবাই পাঞ্জাবি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর যেটা অনেককে যে গিফট করে, যারা নাকি একজন আরেকজনকে গিফট করে, তারা কিন্তু আড়ংয়ের প্রোডাক্টটাই বেশি পছন্দ করে। তো এই জন্যই হয়তো শেষ সময় আড়ংটা এত জ্যাম। তবে আড়ংয়ের ডেকোরেশনটা, এটার জামা কাপড়ের থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে আড়ংটা যে সুন্দর করে ডেকোরেশন করেছে, সেটা
খুবই 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 সুন্দর আসলে। তো এই যে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জামা খুব সুন্দর। তো আমার উনি দেখছিলেন, আমাদের এক ছোট ভাতিজি রয়েছে, তো ওর জন্য জামা দেখছিলাম। ছোট মানুষ যেহেতু, আর গরমের সিজন, তো অবশ্যই স্টাইলিস্টের পাশাপাশি ডিজাইনের, সুন্দর ডিজাইনের পাশাপাশি একটু আরামদায়কের দিকে আসলে খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চা মানুষ, ছোট মানুষ, এই জন্য। তো বেছে টেছে একটা জামা নিয়েছি, খুব পছন্দ হয়েছিল। আর এখানে আসলে বাচ্চাদের এত এত কালেকশন যে কি বলবো, যা দেখি তাই ভালো লাগে। তো তোমরা তো দেখলে মেয়েদের কালেকশন, ছোট বাচ্চাদের, আর এগুলো হচ্ছে গেঞ্জি, আর এই পাশে ছোট ছেলে বাচ্চা যারা আছে ওদের ফতোয়া। তো আমি তো আমার বেবিদের শপিং মোটামুটি শেষ করে দিয়েছি, তো আমার বর মেয়ের জন্য দেখছে, ছেলের জন্য দেখছে। তো ওদের আসলে অনেক জামা কাপড়, এতটা নেওয়া ঠিক না। তো দেখছি ভালো লাগছে, কিন্তু নিতে ও ইচ্ছে করছে, কিন্তু নিতে গেলে মনে পড়ছে না ওদের তো আসলে অনেক জামা রয়েছে। তো আমরা পাঞ্জাবির আসলে অনেক জ্যাম, এখানেও আমার উনির পাঞ্জাবি পছন্দ হয়নি, তো আমরা ওখান থেকে আবার চলে আসছি সেকেন্ড ফ্লোরে। তো এখানে এসে দেখছি জামা কাপড় পছন্দ হয় কি না। এখান থেকে আসলে একটা জামা নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার। গত কিছুদিন আগে যখন আমি আসছিলাম তখন দেখেছিলাম অনেক ভালো ভালো আরও সুন্দর সুন্দর কালেকশান, আসলে শেষ সময়, তাই হয়তো ওগুলো সব শেষ হয়ে গিয়েছে। তো যেটাই আমাকে দেখাচ্ছে আমার আসলে কোনোটাই ভালো লাগছিল না। তো আমার উনি অনেকটাই পছন্দ করে করে দেখাচ্ছে যে এটা বা ওটা সেটা, কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগছিল না। তো শেষ সময় একটা ড্রেস আসলে নিয়ে এসেছি, সেটা খুবই ভালো লেগেছিল, নর্মাল বয়েল কাপড়ের, গরমের মধ্যে খুবই আরামদায়ক। আসলে আড়ংয়ের জামাটা সবাই পরতে চেষ্টা করে, কারণ এটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক কাপড়, খুব কমফোর্ট ফিল করা যায় গরমের দিনে। ওরা পাট পাট করে দেখো সাজিয়েছে, এখানে হচ্ছে জুতো, হেজাব, আর সবচেয়ে ভালো লেগেছে যে এখানে যে আলাদা আলাদা সাইজ, কম, মানে ওখানে যারা নাকি এমপ্লয় আছে তাদেরকে আর জিজ্ঞেস করার দরকার নেই যে এটা কি হবে ওটা কি হবে, যার যেমন দরকার সে অমনি নিয়ে নেবে। তো আমরা একদম নিচে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, এখানে হচ্ছে শাড়ি, কসমেটিক্স, এগুলো আইটেম সব। তো দেখতে পাচ্ছ, আর এই যে উপরের ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে, আসলে খুবই ভালো লেগেছে। আর আড়ংয়ের শাড়ি তো আড়ংয়ের শাড়ি, ইউনিক শাড়ি, আড়ংয়ের শাড়ি খুবই সুন্দর। যদিও আড়ংয়ের সব প্রোডাক্টের প্রাইস একটু বেশি, তবে তবুও ভালো লাগে শাড়িগুলো, কারণ এটা ওদের নিজস্ব ডিজাইনের কিছু শাড়ি আছে, সেগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই ইউনিক। তো শাড়ি আসলে দেখতে ভালো লাগে, কিন্তু কিনতে গেলে কিন্তু আসলে ভালো লাগে না, কারণ আসলে শাড়ি তেমন একটা পরা হয় না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম আমি আড়ংয়ের কিছু কালেকশন, তোমরা দেখতে থাকো অনেক শাড়ি টাড়ি। আর এই সময়টা আসলে বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, তো অনেক মানুষ গেটের সামনে জমাট বাঁধা ছিল। তো আমরা দেখে আর কিছু শপিং করে এখন বের হওয়ার পালা। তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, ভাবলাম একটু বাইরেটা শ্যুট করি। দেখো বাইরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, কিন্তু গাছ টাছ লাগিয়েছে, লাইটিং করেছে, সব মিলে ডিজাইনটা অসাধারণ। তো যাই হোক, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, আর কমেন্টস আর লাইক দিয়ে দিবে। দেখতে দেখতে ঈদও চলে এসেছে, আর আমি তোমাদের কাউকেই অগ্রিম ঈদ মোবারক জানাবো না, কারণ আমি সবাইকে চাঁদ দেখে ঈদ মোবারক বলবো। আর তোমরা সবাই ঈদের সালামিটা রেডি রেখো, কারণ আমি ঈদের চাঁদ দেখে তারপর সবাইকে লম্বা একটা সালাম দিব, আর সবার কাছ থেকে সালামি নিব। তো যাই হোক, আড়ং থেকে আমি চলে গিয়েছি লারিবে, তবে লারিবের ভিতরে ভিডিও করে নিই। আসলে রমজানের শপিং করার সময় একটু টায়ার্ডই লাগে, ভিডিও করতে খুব ভালো লাগে না, খুব একটু বোরিংই লাগে। তো এই জন্য আর পুরোটা শ্যুট করিনি। তো যাই হোক, এগুলো করে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি। আর এসে দেখো আমার ছেলের দুষ্টুমি, ও তো আছে সারা দিন দুষ্টুমি করতে। আমার মোল্লা ছেলে কখনো নামাজ পড়ছে, কখনো দুষ্টুমি করছে, কখনো সাইকেল চালাচ্ছে, ওর যখন যা করতে ইচ্ছে করছে তাই করছে। আসলে আমার ঘরের দুইটা আলো, আমার ঘরের দুইটা শান্তি, আসলে আমার দুই ছেলে মেয়ে, ওরা না থাকলে যে আমার কি হতো আল্লাহ জানে। আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামতই হচ্ছে সন্তান।
Hobbitman, 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 Hobbit. তো দেখতে দেখতে রমজানগুলো চলে যাচ্ছে। আজকে 27শে রমজান। দেখতে দেখতে ঈদও চলে আসবে। তো তোমরা এই শেষের কয়েকদিন, আর মাত্র 3 দিন বা 2 দিন রয়েছে, চেষ্টা করব আমরা সবাই বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, আর সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।